দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানিয়ে দেব বিস্তারিত। আওয়ামী লীগের মুখে গণতন্ত্র মানায় না, বললেন গোলাম পরোয়ার। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব, যা জানালেন বদিউল আলম। বিএনপির চাপে নয়, সংস্কারের উপর ভিত্তি করে নির্বাচন, জানালেন তথ্য উপদেষ্টা। রমজানকে কেন্দ্র করে বাজার সহনশীল করার চেষ্টা করছি, জানালেন বাণিজ্য উপদেষ্টা। ৭ দাবিতে রিকশা, ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদের সমাবেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। আওয়ামী লীগের মুখে গণতন্ত্র মানায় না বলে মন্তব্য করলেন গোলাম পরোয়ার। আওয়ামী লীগের মুখে গণতন্ত্র মানায় না বলে মন্তব্য করলেন গোলাম পরোয়ার। জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার শাসনামলে মানুষের কোনো অধিকার ছিল না। 14, 18, 24 সালে এদেশে মানুষ ভোট দিতে পারেনি। ভোট কেন্দ্রে যাওয়ার আগেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ বলেছে, আপনার ভোট হয়ে গেছে, চলে যান। আমি সংসদ সদস্য ছিলাম, আমিও ভোট দিতে পারিনি। তিনি আরো বলেন, এদেশে প্রথম গণতন্ত্র হত্যা করেছে শেখ মুজিবুর রহমান। ক্ষমতা পাকাপোক্ত করতে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেন তিনি। সকল পত্রিকা বন্ধ করে দিয়ে পছন্দের মাত্র 4টি পত্রিকা চালু রাখলেন। পত্রিকা বন্ধ করাকে কি গণতন্ত্র বলে? গণতন্ত্রের কথা বলে যে সিঁড়ি বেয়ে তিনি ক্ষমতায় গেলেন, ক্ষমতায় গিয়ে তিনি সেই সিঁড়ি ফেলে দিলেন, আর নামতে পারলেন না। আওয়ামী লীগের মুখে গণতন্ত্র মানায় না। আজ দুপুরে জেলা জামায়াত ইসলামী আয়োজিত মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ষড়যন্ত্রকারী দেশ ছেড়ে পালালেও ষড়যন্ত্র থেমে নেই, তার ষড়যন্ত্র চলছেই। তিনি গোপালগঞ্জবাসীকে বললেন যে কোনো সময় টুপ করে দেশে ঢুকে পড়ব, সকলকে সচেতন থাকতে হবে। এই 17 বছরের শিক্ষা, বিচার বিভাগ, ব্যাংক সহ সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। সম্পূর্ণ অন্যায়ভাবে জামাতের লোকদের ফাঁসি দেওয়া হয়েছে, জেল দেওয়া হয়েছে। 4 জন লোক বসে চা খাওয়ার সময় পুলিশ এসে ধরে নিয়ে গিয়ে গায়েবী মামলা দিয়েছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আল্লাহ এই জুলুম থেকে দেশবাসীকে রক্ষা করেছে। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাবে যা জানালেন বদিউল আলম। সরাসরি ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত করার সুপারিশ পাওয়ার পর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে। শনিবার সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রপতির নির্বাচনে বিষয়টি উঠে আসে। সবার পর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সবাই অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে নিতে এবং রাষ্ট্রপতি কোনো দলের সদস্য হতে পারবে না বলে সুপারিশ করেছেন। কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে বিষয়টি থাকবে কিনা জানতে চাইলে কমিশন প্রধান বলেন, আমরা এগুলো বিবেচনায় নেব, এখনো সিদ্ধান্ত হয়নি, আমরা সব সুপারিশ বিবেচনায় নিয়ে ভেবেচিন্তে প্রস্তাব করব। বিএনপির চাপে নয়, সংস্কারের ওপর ভিত্তি করে নির্বাচন, জানালেন তথ্য উপদেষ্টা। বিএনপি যতই চাপ দিক, সংস্কারের উপর ভিত্তি করে সরকার নির্বাচনের দিকে এগুবে বলে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তথ্য উপদেষ্টা বলেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগুবে সরকার। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ওঠার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলেন নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার আন্দোলন নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের কেবল বিচারের কাঠ গড়াতেই উঠাতে হবে না, ক্ষমা চাইতে হবে জনগণের কাছে। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে এমন সব আইনি পর্যালোচনা করা হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে। অর্থনৈতিক, রাজনৈতিক, নিরাপত্তা আরও আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করব আমরা, যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এদেশে মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে। অন্তর্বর্তী সরকার একের পর এক দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে। এ বিষয়ে নাহিদ বলেন, কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয়, এসব দাবি আড়ালে ষড়যন্ত্রও থাকতে পারে। রমজান কেন্দ্র করে বাজার সহনশীল করার চেষ্টা করছি, বললেন বাণিজ্য উপদেষ্টা। বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেছেন, বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে।
সামনে রমজানকে কেন্দ্র করে বাজার যতটুকু সম্ভব সহনশীল করার চেষ্টা করছি আমরা। চাহিদা এবং যোগানের মধ্যে যেন সমানুপাতিক হার রাখতে পারি। আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংগঠনটির প্রয়াত সদস্যের সন্তানদের মধ্যে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিগত সরকারের সমালোচনা করে বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে গত 15 বছর একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। আমাদের সমাজ অসম্ভবভাবে বিভক্তি ছিল, বিহিত সম্ভ্রান্ত ছিল প্রত্যেক সেক্টরের লোকজন। শেখ বসিরউদ্দিন বলেন, আজকে ক্রিমিনালাইজেশন ইজ এভরি সেক্টর। ব্যবসা, ব্যাংকিং হোক, সাংবাদিকতা হোক, আমাদের জাতীয় মসজিদের ক্ষতি পালিয়ে গেছে এমন একটা অবস্থা থেকে ছাত্র জনতার আন্দোলনের উপর ভিত্তি করে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। উদ্দেশ্যটা হচ্ছে ভাবে একটা মর্যাদাপূর্ণ সমাজ আমরা রূপান্তর করতে পারি। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জ্ঞান অর্জন একটি চলমান প্রক্রিয়া। জ্ঞান অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে, একই লক্ষ্যে অর্জনে প্রত্যয়িত হতে হবে। ডিআরইউ এর সভাপতি মোহাম্মদ শুকুর আলী শুভ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান একেএম মুস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম। 7 দাবিতে রিক্সা, ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদের সমাবেশ। 7 দফা দাবিতে সমাবেশ করছে রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ। আজ শনিবার বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়। তাদের 7 দফা দাবির মধ্যে রয়েছে নীতিমালা অনুযায়ী ইজিবাইক ও রিক্সা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়া, কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহন আধুনিকায়ন করা, ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের ব্যাটারি চালিত ইজিবাইক ও রিক্সা চালক সহ আহত এবং নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করা, বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধের চার্জিং স্টেশন স্থাপন করা, সব শ্রমিকদের জন্য আর্মি রেটে রেশন, পেনশন ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা। এর আগে গতকাল শুক্রবার দুপুরে জুরাইন সড়ক ও রেলপথ অবরোধ করে ব্যাটারি চালিত রিক্সা চালকরা। এর ফলে নারায়ণগঞ্জ ও নকশিকাতা নামে দুটি কমিউটার ট্রেন মাঝপথে আটকা পড়ে। এছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এদিকে বিক্ষোভকারীরা জানান, হাইকোর্ট থেকে অটোরিকশা বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত অটোরিকশা চালানোর অনুমতি না দেওয়া হবে ততক্ষণ কর্মসূচি চলবে। উল্লেখ্য, গত 19 নভেম্বর বিচারপতি ফাতেমা নবিস ও বিচারপতি মাহমুদুল রাজীব হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেন আদালত। হাইকোর্টের আদেশের পরদিন থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিক্সা চালকেরা।